জব্বর মেয়ের কলা গাছে দেখছি কলা আছে, চল মাইনে দি। যদি কলা না থাকে? আর থোড় আছে না, তারপরেও একটা রিস্ক না, যদি একবার দেখে। আর হয়তো এলাকায় থাকে না। তাও যদি আইসে পড়ে? আরে তাও মারে কি বেড়া, তুই ধরতে পারিস তা? আরে বেড়া চল। আরে মাম্মা কইছি না কলা আছে, ওই দেখ। কলা তো আছে, কিন্তু নিবি কেমন? আরে বেটা আমি আছি না, চল চল। তুই খারা, আমি যাইতেছি। আরে মালটা আছে, তুই শুধু দেখ কেউ আসে নাকি। আর তুই উঠ বেটা, সমস্যা না, উঠ। এই এই চোর গা চোর, এই কেন এগুলা? এই এই বেটা তুই আমার তুই কই যাস? এই খারা, এই চোর! একটা কলা রাখতে পারি না এগুলা। কলার সময় কলা, থোড়ার সময় সব চুরি করে লয়ে যায়। আজকে গাছটা কাটতেছি। চোর একটা গাছও রাখবো না। এ মুসা, এ দাঁটা নিয়ে আয় তো, একটা গাছও রাখবো না আজকে। ও বেটা তুই আমার রেখে চলে আসিস কেন? আমি তো একটু জন্য ধরা খাইতাম। হ, তোর লাগে দাঁড়ালে আমি নিজে তো রাখাইতাম বেটা, তোর লাগে আমি হাঁটবই না। হ্যাঁ আরে চেতস কেন, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। বন্ধু বিকালে চলে আসিস, গোবর মিয়ার কাছ থেকে আম খাও। না না না, তোর লাগে আমি আর নাই। ওদ্দার পোলাই ডাইডারও যে আমি হাতের কাছে পাইছি, তাহলে দেখিস। এ আয় ধর ধর, কাট। একটা রাখবি না, সবগুলো গোড়ায় কাট। কাকা গাছগুলো তো ভালোই ফল দিতেছিল, তো কাটবেন কেন? এই ফল দিতেছো মানে? খাইছিস জীবনে? ভালো কথা। আমার তো মনে হয় তোর সুরুদ্দার লগা হাত আছে, তোরও লিঙ্ক আছে। আরে কাকা কি যে কয়, চুরিদারি এই কবে ছাইরা দিছি, কাম গাছ করে খাই। আর চুরিদারি না চাললে আপনার পুকুর পাড়ের ডাব গাছের ডাবগুলো এখনো থাকে। এত কথা কওয়া লাগবে না, কাট কাট কাট। আগে ছোটটা থেকে শুরু কর, একটাও রাখবি না, কাট সবগুলো কাট। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা গাছগুলো কাটতেছেন কেন? আরে আর কইস না রে বাপ, আমার বাপ মরার আগে এই গাছগুলো লাগাইছিল। ভাবছিলাম কলা আটিয়া থোঁড়, তো থোঁড়টা হইলেও খামো, আচ্ছা কিন্তু একটাও খাইতে পারিনি। যাওরা পোলা পারেন সবগুলো চুরি করে নিয়ে যায়। এখন চিন্তা করতেছি যেহেতু আমি খাইতে পারি নাই, কাউরে খাইতে দিব না। আচ্ছা আচ্ছা মুসা ভাই একটু, চাচা একটা কথা, গাছগুলো কে লাগাইছে জানি? বললাম না, আমার মরা বাপ লাগাইছে এগুলা। আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুক। আমিন। চাচা আপনি কি চান না আপনার বাবা কবরে বসে বসে সওয়াব পাক? চামু না কেন, অবশ্যই চাই। তাহলে তো কাকা আপনি সেই রাস্তাটাই বন্ধ করে দিচ্ছেন। কিভাবে? শুনুন চাচা, একটা হাদিসে আছে, যদি কেউ গাছ লাগায়, সেই গাছ থেকে যদি কোনো মানুষ, কোনো প্রাণী বা কোনো পশু খায়, সেটা সদকা হিসেবে পূর্ণ হয়, এমনকি মৃত্যুর পরেও সওয়াব পায়। আরেকটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামতে এসে যায়, যদি হাতে চারা গাছ থাকে, তাও রোপণ করতে হবে। সুতরাং চাচা আমার মনে হয় আমাদের গাছ না কেটে গাছ লাগানো উচিত। হ্যাঁ বাতিজা, তুমি ঠিক বলছো। এই কাটা লাগবো না, চল আয়। কাকা হ্যাঁ আমরা এখন কই যাইতেছি? বাজারে যাবো। বাজারে কেন? বাজারে কেন? বাজারে যাবো গাছ কিনবো। গাছ কিনবেন? আর আমার যত খালি জায়গা আছে সবগুলো গাছ লাগায় ভরায় ফেলবো। ফল আমি খাইতে না পারলে কি হয়েছে, মানুষ খাইবো, পশু পাখি খাইবো, আমার সব হইব। আমি মরার পরেও আমার আমল নামার সব জমবো। হ্যাঁ তাহলে চলেন যাই। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি, এসো একটি করে বৃক্ষরোপণ করি।